এইভাবে আমরা প্রিয় মুর্শিদের জিকির শিখাইছেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ওলা জিকির করুন যান দেখবানে আল্লাহ এত দয়াল বাচ্চা জেলা মারে ডাকলে মার মহব্বত উতলিয়া পড়ে এইভাবে আল্লাহরে ডাকলে আল্লাহরও মহব্বত বন্দার প্রতি ওলা উতলিয়া পড়ে আল্লাহ ডাক দিয়া এখন বন্দারে তোরে আমি কিলা সাহায্য করতাম তুই কিতা চাস খো তাড়াতাড়ি খো কিতা চাস ডাকুন যান আল্লাহরে ডাকাত লাভ আসেনি আমরা প্রিয় মুর্শিদে আমরা রে জিকিরের পদ্ধতি শিখাইছেন নানি আল্লাহ 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 ভালো লাগে নানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে সাকিন দিয়া ফলন জানে এই সময় জরব হইতো কলবর মাঝে কলব হইল বাম স্তনের নিচে হইল কলব আর ডাইন স্তনের নিচে হইল রুহ মনে রাখুন যান এই কলবটা শয়তানের সিংহাসন হয়ে যায় জিকির ছাড়ি দিলে আর জিকির করলেও শয়তান বাগি যায় সুবহানাল্লাহ পেশার দিয়া করতা জরব হয় আরবিতে আঘাত জিকির করতে সময় আঘাত করতা আঘাত লা নাবিন নিস্তাকে উঠতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করেন যান এরপরে আমরা কিতা করি ইল্লাল্লাহ 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 করিনি না জিকির আমরা পীর মুর্শিদ এইভাবে বাতাই দিছে আর যেগুলা এছাড়া জিকিরের পদ্ধতি যেগুন এটা হইল বাজার গরম করার জিকির হোক মার্কেট গরম করার জিকির আরও যদি জুড়ে হোক মার্কেট গরম করার জিকির এই পদ্ধতি অবলম্বন করেন না যান আপনার পীর মুর্শিদ থেকে যদি ফয়েজ বরকত পাইতা চাই তাইলে আপনার পীর মুর্শিদে যে পদ্ধতি বাতাই দিছে ও পদ্ধতিতে জিকির করবা ওই যে কিছু গরম সুন্নি আছে আমরা দেশে গরম সুন্নি আমরা রে নামবাগ গাইয়া খা বেচ্চা খায় ফুলতলি মসলক রে ইটা দলাল অকল আছে এটারে আমরা দলাল ডাকি কিতাই গুণ দলাল 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 তার বাফর পরিচয় তো আরেকজনের বাফর পরিচয় দে ওগুন হইল দলাল কথা বুঝছেন নি ও দলাল হলে অতা জিকির অকল করে মার্কেটর গরম করার জিকির দেখুন যান সিল্লক গাইব গজল গাইব আর গাইয়া মে মারব হিলহুল মারে না নি ও গুণ ইটা ছাড়ি দিন যান আপনার পীর মুর্শিদে যে জিকিরের পদ্ধতি শিখাইছেন ও পদ্ধতি হুবহু অনুসরণ করবা তো ও পীর মুর্শিদর কলবটাকে আপনার কলবর মাঝে ফয়েজ এবং বরকত আল্লাহ জারি করে দেবা এই জন্য পীর মুর্শিদরে কিবলা বলা হয় এমনি তো আমরা অনেকে কয় নামাজের কিবলা তো পশ্চিম দিক এই আপনার আর ফিরসা বেন কিবলা ইলা কিলা ফুলতলি সাহেব কিবলা অমুক কিবলা হই না নি আমরা জবাব দিন যান যে খালি তুমি একজাত কিবলা শিক্ষা বইতাছো এটা তো নমাজর কিবলা পশ্চিম দিকে তা দুনিয়ার সব মানুষে জানে আর মুরিদর লাগি মুর্শিদর কলব হইল কিবলা এটারে কয় কিবলাতুল কুলুব খোকা কিবলাতুল কুলুব অন্তরের কিবলা জুড়ে খোকা কিসের কিবলা আপনি যখন জিকির শুরু করবা আপনার কলবটারে পীর মুর্শিদর কলবর দিকে মোতজ্জা করবা আর কইবা আল্লাহ আমার পীর মুর্শিদর কলবটা কি আমি মুরিদর কলব মহব্বত ফয়েজ বরকত জারি করি দাও জারি হয়ে যাব সুবহানাল্লাহ হইবা আপনার পীর মুর্শিদ একবাই দি আর আপনি একবাই দি পীর মুর্শিদে কইন জকি কই নাইলে ও রাস্তায় আইও আর আপনি গেলা হৌ রাস্তায় ওইব নি যাইতে অর্থাৎ আপনার পীর মুর্শিদর দিকে আপনার কলবটারে মোতজ্জা করবা তো যে জিকির আমরা বাতাই দিছ ওগুলা করো বড় সাপগুলা হইয়াইছেন এগুলো সবটি হলো মার্কেটই জিকির মার্কেট গরম করার জিকির আর ও যে পদ্ধতি দিয়েছেন আপনার পীর মুর্শিদর বাতলানো পদ্ধতিগুলা অনুসরণ করেন ইনশাল্লাহ ফায়দা পাইবা আমি এক প্রসঙ্গে আইছি আমরা এবাদত করি খার আল্লাহর যদি এবাদত করি তাহলে আল্লাহ খুশি হইবা না বেজার হইবা আমরার উপরে আল্লাহর হক আসেনি আল্লাহর হক আমরার উপরে কি আল্লাহ রসুল হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সওয়ারির পিছনে ডাক দেখেন মুআয আমি তোমারে মহব্বত করি মুআয তুমি জানো নি আল্লাহর হক বান্দার উপরে কি মা হাক্কুল্লাহ আলা ইবাদিহি তাই হন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম কত আদব আছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন
নবীজি ফরমাইন আল্লাহর হক হইল বন্দার উপরে যে বন্দায় আল্লাহর ইবাদত করব তার সাথে কেউ শরীক করতে নাই। এটা হইল আল্লাহর হক। আবার কই মুআজ তুমি জানো নি বন্দার হক কি আল্লাহর উপরে? বন্দারও হক আছে আল্লাহর উপরে। তাই না কইন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবীজি ফরমাইন বন্দার হক হইল আল্লাহর উপরে, বন্দায় আল্লাহর ইবাদত বন্দেগী করবার আল্লাহ তারে আযাব দিতা নাই। আল্লাহ তারে কিতা দিতা না? আযাব দিতা নাই। এটা হইল বন্দার হক। তিনটা হক আল্লাহ আমরার উপরে ওয়াজিব করে দিছেন। কয়টা হক? আউজাবাল্লাহু আলাইনা সালাসাতান, আল্লাহ তিনটা হক আমরার উপরে ওয়াজিব করে দিছেন। এক নম্বর হক হইল হাক্কুল্লাহ, আল্লাহর হক। দুই নম্বর হক হইল হাক্কুল ওয়ালিদাইন, মা বাবার হক। তিন নম্বর হক হইল হাক্কু আম্মাতিন নাস, সর্বসাধারণের হক। কয়টা হক? হক মানে অধিকার। কয়টা হোকা? আরো জোরে। আল্লাহর হক হইল আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, আল্লাহর সাথে কাউরে শরীক করতাম না। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ জীবনদাতা, আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ বিধানদাতা। ঠিক কিনা না? এইগুলো আপনি বিশ্বাস করতাম।